মহামান্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মহামান্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত শ্রদ্ধেয় মন্ত্রীগণ, পুরোহিত, মাওলানা, ভিক্ষুগণ, মহারাজ এবং ধর্মীয় নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে বাংলাদেশের খ্রিস্টিয়ান সমাজের পক্ষ থেকে আমি আপনাকে, আপনার দলের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা বিশ্বাস করি এই সরকার দেশের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, ন্যায় বিচার এবং সকল ধর্মের বর্ণের মানুষের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নিষ্ঠা ও প্রজ্ঞার সাথে কাজ করে যাবেন। সংখ্যার দিক থেকে আমরা খ্রিস্টিয়ানগণ বাংলাদেশে কম হলেও দেশের ও দশের উন্নয়নে আমরা সবসময় বিশেষ অবদান রেখে চলছি। সে ধারা অব্যাহত রেখে আমাদের অবস্থান থেকে সুশিক্ষা, এবং আপনারা অবগত আছেন দেশের বেশ কিছু শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল আমরা পরিচালনা করে থাকি। স্বাস্থ্যসেবা, উন্নয়ন, গঠনমূলক কাজ এবং দীনদরিদ্র মানুষের সেবা কার্যক্রমে আমাদের অংশগ্রহণ আপনার হাতকে আরো শক্তিশালী করবে। সরকার গঠন করি আপনি দরিদ্র মহিলাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে যাচ্ছেন। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষদের সম্মানী প্রদান করার উদ্যোগ গ্রহণ করেছেন। আপনার এই মহৎ উদ্যোগ, উদার মনোভাব ও সাহায্য করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। খ্রিস্টিয়ান পুরোহিত ও পালক ভিন্ন মতের এই সম্মানী গ্রহণ সম্পর্কে ক্যাথলিক, খ্রিস্টিয়ান এবং কয়েকটি চার্চের একটু ভিন্ন মত রয়েছে। প্রথমত, খ্রিস্টিয়ানদের বিবেচনায় ধর্ম ও রাষ্ট্র আলাদা। আমরা এ দুটোকেই আলাদা করে দেখি। এখানে ধর্মতাত্ত্বিকও কিছু বিষয় রয়েছে। দ্বিতীয়ত, পুরোহিত ও পালকগণ খ্রিস্টিয়ানদের ধর্মীয়, আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা ও পালকীয় সেবাদান করে থাকেন। আধ্যাত্মিক দিক থেকেও আমাদের যুক্তি হল, যাদের আধ্যাত্মিক সেবাদান করি তাদের উপহার ও অনুদানে আমাদের জীবন অতিবাহিত করাই যথার্থ ও উপযুক্ত। এই আধ্যাত্মিকতা আমাদেরকে জনগণের সাথে যুক্ত রাখে, তাদের কাছে দায়বদ্ধ থাকতে এবং সাধারণ জীবনযাপনে অভ্যস্ত থাকতে সহায়তা করে। এই সেবাদানের জন্য খ্রিস্ট বিশ্বাসীরা ব্যক্তিগত ও সমাজগতভাবে সাহায্য সহযোগিতা করেন। উপহার ও অনুদান প্রদান করার মধ্য দিয়ে খ্রিস্ট ভক্তরা ঈশ্বরের প্রতি এবং আমাদের প্রতি ভালোবাসা ও উদারতার চর্চা করে। খ্রিস্ট ভক্তদের কাছে চার্চে উপহার এবং দান প্রদান করার তাদের ধর্ম ও পূজা অর্চনার একটি গুরুত্বপূর্ণ অংশ। পুরোহিতগণ স্বাধীনভাবে প্রভুর বাণী প্রচার, আধ্যাত্মিক ও পালকীয় সেবাদানে তাদের জীবন নিবেদন করেন। দ্বিতীয়ত, চার্চের আইন ক্যাথলিকদের ক্যানন ল অনুসারে পুরোহিতদের ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয় ভাতা গ্রহণের বিষয়ে কিছু বিধিনিষেধ রয়েছে। ক্যাথলিক ব্রতধারী নর নারী, ফাদার, ব্রাদার, সিস্টারগণ তারা ঘর সংসার ত্যাগী মানুষ, নিজস্ব ঘর বাড়ি নেই, তাদের কোনো পরিবার নেই। সেবার জন্য
তারা কোনো বেতন গ্রহণ করেন না। ঈশ্বর ও মানুষের সেবায় সম্পূর্ণভাবে তাদের জীবন নিবেদিত। পুরোহিতদের জন্য প্রস্তাবিত ভাতা গ্রহণের বিষয়ে বিনয়ের সাথে অপারগতা প্রকাশ করি। তবে উল্লেখ থাকে যে যদি কোনো চার্চের, আমাদের ক্যাথলিক চার্চের বাইরে অন্য কোনো চার্চের পালকগণ এই সম্মানী গ্রহণ করতে চান, তাহলে আমাদের কিন্তু কোনো আপত্তি নেই, কারণ তাদের অনেকের ঘর সংসার রয়েছে। ব্যক্তিগতভাবে এই সম্মানী গ্রহণ না করলেও আমাদের প্রস্তাব হল ধর্ম মন্ত্রণালয় বা খ্রিস্টীয় ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মধ্য দিয়ে খ্রিস্টিয়ান সম্প্রদায়ের জন্য কল্যাণকর সামাজিক কার্যক্রমে সহায়তা করা হোক। বিশেষ করে দরিদ্র ছেলে মেয়েদের শিক্ষা ভাতা, দরিদ্রদের জন্য চিকিৎসা ও স্বাস্থ্য সেবা বৃদ্ধি, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা দান এবং খ্রিস্টিয়ান গির্জা ও সমাজ গৃহ নির্মাণ ও নতুন কবরস্থান স্থাপন ও সংস্কারের কাজে সহায়তা করা হোক। এর ফলে খ্রিস্টিয়ান সমাজ উপকৃত হবে। আমাদের এই সিদ্ধান্তটি আশা করি ইতিবাচকভাবে গ্রহণ করবেন। পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি তিনি আপনাদের প্রজ্ঞা, সততা, সৎ সাহস দান করুন, যাতে আপনারা দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করতে পারেন এবং জাতিকে আরো উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হন। নতুন কর্মদায়িত্ব ও নেতৃত্বের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ। Archbishop Bijoy N.